হচ্ছে ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো ছাদে এসেছি, এখন কি করব? স্ক্রু দিয়ে খেলনা বানাচ্ছি। হ্যাঁ, ডাক্তার বলেছে তোমাকে রোদে বসার জন্য, তুমি হচ্ছে ছায়াতে বসে আছো। আমার এটা এখন আসো, নেমে আসো, রোদে আসো। তুমি কি করো? মাজুর করে দিয়ে এটার মধ্যে ঘাস হয়েছে, এখন আমি ক্লিন করে দিচ্ছি। মাটির সংস্পর্শে থাকা ছাড়া আমার ছেলের আর আমাদের ভালো লাগে না। আয়াত ওখানে বসেছিলাম, মামাই নিয়ে আসলো। আয়াত একটু দুষ্টামি করছে। মাটি তো ধরতেই দিব না ওকে, মাটি পানি ধরতেই দিব না, কারণ ও অনেক অসুস্থ, অনেক কাশি, 15 দিনের উপরে হয়ে গেছে, ও এখনো সুস্থ হচ্ছে না। আর আমি নিজেই তো অসুস্থ, কাজ তো করারই সম্ভব না। আয়াতকে ছাদে রোদে আনলাম, আমিও একটু আসলাম, ভাবলাম একটু গায়ে রোদ লাগাই। দেখেন যে আমড়া গাছে কোনো পাতা নেই, সব পাতা ঝরে গেছে। আমড়া গাছের গোড়া, ধনিয়া, ধানকুনি তো সুন্দর হয়েছে। মরিচ গাছগুলোতে পাতা কুকড়াই গেছে, তাই ছাই দেওয়া হয়েছে সবগুলো মরিচ গাছ। আম্মু ওদিন ছাই নিয়ে আসছিল ছাদে, মশিন পরে সুন্দর করে এগুলো সব দিয়ে দিছে। এই যে এখানে আমাদের নতুন কিছু বেগুন গাছ দেওয়া হয়েছে, এই যে কয়েকটা বেগুন গাছ নতুন করে দিয়েছি। এগুলো থেকে আমরা যদি সুন্দর হয়, ফলন হয়, রোজাতে খাওয়া যাবে। আর এই যে টমেটো হালকা পাতলা আছে, টমেটো আর বেশি হবে না, টমেটো গাছ মরে মরে যাচ্ছে। গাছগুলো মরে মরে যাচ্ছে। এখানে অল্প পেয়ারা আসছে, দুই একটা ছোট ছোট পেয়ারা, এখনো টাইম হয়নি, তারপরও আগাম এখানে দুই একটা আসছে।